নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে এসেছি ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে, যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য। যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তারা আমার সঙ্গে এই সময়ে গণিত ক্লাস করো। তোমরা জানো আমি তোমাদেরকে আজকে যে ক্লাসটি করাবো সেটি হচ্ছে ভগ্নাংশ নিয়ে, যা তোমরা পড়ছো এতদিন যাবত। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভৈরব। আমি তোমাদের করাচ্ছিলাম ভগ্নাংশের যোগ্যতা ভিত্তিক নিয়ে অঙ্ক করাচ্ছিলাম। আমি আশা করব তোমরা আমার সঙ্গে এখন যোগ্যতা ভিত্তিক কিছু অঙ্ক করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি তোমাদের জন্য একটি প্রশ্ন দেখো বোর্ডে লিখে রেখেছি। তোমরা প্রশ্নটি লক্ষ্য করো এবং আমার সঙ্গে অঙ্কটি করে ফেলো। বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এখানে আছে তালেব সাহেবের কাছে ৭২,০০০ টাকা ছিল। কত টাকা লিখেছে এখানে? ৭২,০০০ টাকা ছিল। তিনি তা থেকে 3/1 বিদ্যালয়ে, 3/1 বিদ্যালয়ে, 9/5 হাসপাতালে দান করলো। তাহলে বন্ধুরা একটু লক্ষ্য করো, তালেব সাহেবের কাছে আছে কত টাকা? ৭২,০০০ টাকা। কত টাকা আছে বন্ধুরা? ৭২,০০০ টাকা। কত টাকা আছে? ৭২,০০০ টাকা। তিনি তা থেকে 3/1, ওই ৭২,০০০ টাকার 3/1, ৭২,০০০ টাকার কত অংশ বন্ধুরা? 3/1 কি করলো? বিদ্যালয়ে দান করলো। বিদ্যালয়ে দান করলো। আর 9/5 দান করলো হাসপাতালে। 9/5 কোথায় দান করলো বন্ধুরা? হাসপাতালে দান করলো। তাহলে তিনি তার টাকার কত অংশ দান করলো? তাহলে বন্ধুরা সে বিদ্যালয়ে দান করলো, সে হাসপাতালে দান করলো, এই যে দুইটি জায়গায় যে সে দান করেছে, তার মানে কি করতে হবে এখন? তিনি তার টাকার কত অংশ দান করলো। তাহলে এখানে আমরা কি পেলাম? অংশ। এখানে কিন্তু অংশ দেওয়া আছে 3/1 এখানে কি আছে? 3/1, আবার এখানে আছে 9/5 তাহলে বন্ধুরা 3/1 আর আছে 9/5 এই দুটি অংশকে আমরা কি করব? একত্র করে ফেলবো। কেননা তিনি তার টাকার কত অংশ দান করলেন। এখানে কি বলা হয়েছে? তিনি তার টাকার কত অংশ দান করলেন। তিনি তার টাকার কত অংশ দান করলেন। চলো তবে আমরা এখন কি করব? অংশ যেহেতু বের করব, আমরা কি করব? এখানে বিদ্যালয়ের অংশ আর হাসপাতালের অংশ, দুটি অংশ করে ফেলবো বন্ধুরা, যোগ করে ফেলবো। চলো তবে আমরা এখন যোগ করে ফেলবো। দেখো তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা, দেখো তিনি বিদ্যালয়ে দান করলো কত? 3/1 আর হাসপাতালে দান করলো 9/5। তাহলে আমরা লিখতে পারি বিদ্যালয়ে, বিদ্যালয়ে ও হাসপাতালে দান করলেন, ও হাসপাতালে, হাসপাতালে দান করেন, দান করেন সমান কি লিখতে পারি আমরা? 3/1, 3/1, 3/1 আর হচ্ছে কত অংশ বন্ধুরা? 9/5 অংশ, 9/5। তাহলে বন্ধুরা চলো আমরা 3 আর 9 কি করে ফেলবো এখন? 3 আর 9 আমরা লসাগু করে ফেলতে হবে। হরগুলিকে কি করতে হবে? লসাগু। চলো আমরা 3 আর 9 কি করে ফেলবো? লসাগু। দেখি তো 3 আর 9 লসাগু কত হয়? আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 একে 3, 3 3 9। তাহলে 3 3 কত হচ্ছে বন্ধুরা? 9 হচ্ছে। তাহলে এখানে লসাগু আমরা কত পেলাম? আমরা 9 পেলাম। এখন 3 দিয়ে আমরা 9 কে যদি ভাগ করি তাহলে কত পাবো? 3 3 9। তাহলে কত পাচ্ছি বন্ধুরা? 3। 3 একে 3। আবার পাচ্ছি 9 দিয়ে 9 কে ভাগ করলে কত হয় বন্ধুরা? 1। 9 দিয়ে 9 কে ভাগ করলে কত হয় বন্ধুরা? 1 হয়। তাহলে 5 এ একে হচ্ছে 5। 5 এ একে হচ্ছে 5। তাহলে নিচে কত হবে? 9। 5 আর 3 কত? 8। 9/8 অংশ, 9/8 অংশ। আমরা কত পেলাম? 9/8 অংশ। তাহলে কত অংশ দান করলো বন্ধুরা? দান করলো তিনি 9/8 অংশ। আমরা পেলাম 9/8 অংশ। তিনি বিদ্যালয়ে ও হাসপাতালে দান করেন 9/8 অংশ। আমরা কি পেলাম? আমরা পেলাম বিদ্যালয়ে ও হাসপাতালে দান করেন 9/8 অংশ। ঠিক আছে বন্ধুরা, খুব সহজ কিন্তু। আমরা কি করে ফেলেছি? একত্র করে ফেলেছি যেগুলি দান করলে। তাহলে যোগ করার ফলে আমরা পেলাম 9/8 অংশ, 9/8 অংশ। এখন খ নম্বরে বলা হয়েছে তিনি বিদ্যালয়ে কত টাকা দান করলেন। আমার কিন্তু ক নম্বরে বলা হয়েছিল অংশ, ক নম্বরে বলা হয়েছিল অংশ, সেজন্য কি করেছি? আমি অংশগুলি যোগ করেছি। এবার বলা হয়েছে তিনি বিদ্যালয়ে কত টাকা দান করলেন। বিদ্যালয়ে কত টাকা দান করলেন? চলো আমরা করে ফেলি যে তিনি বিদ্যালয়ে কত টাকা দান করলেন। আমরা করে ফেলবো বিদ্যালয়ে কত টাকা দান করলেন। তাহলে লিখি খ নম্বর দিয়ে কি লিখবো?
অতএব বিদ্যালয়ে দান করলেন, বিদ্যালয়ে দান করলেন, বিদ্যালয়ে দান করলেন। তাহলে কি হবে বন্ধুরা, আমরা কি লিখতে পারি? বিদ্যালয়ে দান করলেন। দেখো মোট টাকা ওনার কত ছিল? ওনার মোট টাকা ছিল কিন্তু ৭২,০০০ টাকা, তাই না বন্ধুরা? তার টাকা ছিল ৭২,০০০ টাকা। ওই টাকার ৩/১ দান করেছে। কত দান করেছে? ৩/1। তাহলে মোট কত টাকা ছিল? ওনার টাকা ছিল ৭২,০০০ টাকা। ওনার টাকা ছিল কত? ৭২,০০০ টাকা। তাহলে আমরা লিখতে পারি যে ৭২,০০০ টাকা এর ৭২,০০০ টাকা এর কত অংশ বন্ধুরা? ৩/1। 3/1। 3/1। তাহলে বন্ধুরা আমরা ৩ দিয়ে ৭২,০০০কে কি করে ফেলতে পারি বন্ধুরা? ভাগ করে ফেলতে পারি। তাহলে ৩ দিয়ে যদি আমরা ৭২কে ভাগ করি, দেখি তো কত হয়। তোমরা একটু লক্ষ্য করো। আমরা ৩ দিয়ে ৭২,০০০কে ভাগ করে ফেলি, এখানে ফেলি। দেখো তো বন্ধুরা কত হয়। ৩ দুগুণে ৬, থাকে কত? ১, ২ নিয়ে আসলাম, ৩ ৪-এ ১২। তাহলে বন্ধুরা আবার দেখো এখানে শূন্য আছে, ৩ শূন্য ০, আবার ৩টি শূন্য না, আবার একটি শূন্য আনলাম, ৩ শূন্য ০, আবার আছে একটি শূন্য, ৩ শূন্য ০। তাহলে বন্ধুরা কত হলো? ২৪,০০০। তাহলে আমি ৩ দিয়ে যদি ৭২,০০০কে ভাগ করি, আমি কত পেলাম? ২৪,০০০ পেলাম। এই ২৪,০০০কে আমার ১ দিয়ে কি করতে হবে? এখন গুণ করতে হবে। এই ২৪,০০০কে আমি ১ দিয়ে গুণ করলে কি পাবো? ২৪,০০০-কে ২৪,০০০ টাকা। ২৪,০০০ টাকা। তাহলে তিনি কি করলেন? তিনি এই ৭২,০০০ টাকার ৩/১ দান করলেন বিদ্যালয়ে। তাহলে ৩/১ মানে আমরা কত পেলাম? আমরা পেলাম ২৪,০০০ টাকা। আমরা কত পেলাম বন্ধুরা? আমরা পেলাম ২৪,০০০ টাকা। তাহলে আমি লিখতে পেলাম যে ৭২,০০০ টাকা এর ৩/১ মানে হচ্ছে ২৪,০০০ টাকা। কত টাকা বন্ধুরা? ২৪,০০০ টাকা। তাহলে বিদ্যালয়ে তিনি দান করেন ২৪,০০০ টাকা। আবার গতে বলা হয়েছে দান করার পর তার কাছে কত টাকা রইল। তার মানে দান যে তিনি করলেন, তিনি কি কোন কোন জায়গায় দান করেছিলেন? তিনি দান করেছিলেন বিদ্যালয়ে আর দান করেছিলেন হাসপাতালে। তিনি দান করেছিলেন বিদ্যালয়ে আর দান করলেন হাসপাতালে। বিদ্যালয়ের অংশটা তো আমরা বের করে ফেলেছি। এবার আমরা কোনটা বের করব? আমরা হাসপাতালের অংশটা বের করে ফেলবো। বের করে দুটিকে কি করে ফেলতে পারি? যোগ করতে পারি যে মোট কত টাকা দান করলেন। আর মোট যে টাকাটা দান করেছেন তার থেকে আমরা মোট টাকা থেকে যদি বিয়োগ করে ফেলি, তাহলে কি পাবো আমরা? আমরা পাবো তার কাছে কত টাকা রইল। চলো তবে আমরা করে ফেলি। আমরা কিন্তু ক নম্বরে বের করে ফেলেছি যে বিদ্যালয়ে কত টাকা দান করলেন। বিদ্যালয়ে কত টাকা দান করলেন। এবার আমরা কি করতে পারি? গ নম্বরে এবার আমরা বলতে পারি যে হাসপাতালে দান করলেন, হাসপাতালে হাসপাতালে দান করলেন, হাসপাতালে দান করলেন মোট টাকা কত বন্ধুরা? ৭২,০০০ টাকা। ৭২,০০০ টাকা এর কত টাকা? কত অংশ? ৯/৫ অংশ। ৯/৫ অংশ। তাহলে আমরা ৯ দিয়ে কাকে ভাগ করতে পারি? ৭২,০০০-কে। চলো আমরা ভাগ করে ফেলি। ৯ দিয়ে কত বন্ধুরা? ৮ নং কত হয় বন্ধুরা? ৭২। তাহলে আমরা লিখতে পারি যে ৮ নং ৭২। শূন্য, আমরা শূন্য নিয়ে আসলাম, ৯ শূন্য ০, আবার শূন্য আনলাম, ৯ শূন্য ০, আবার শূন্য আনলাম, ৯ শূন্য ০। তাহলে কত হলো বন্ধুরা? ৮,০০০। ৯ দিয়ে যখন আমি ৭২,০০০-কে ভাগ করবো তখন কত হয়? ৮,০০০। এখন ৫ 8 কত? ৪০, ৪০,০০০ টাকা। তাহলে ৪০,০০০ টাকা দান করলেন। তাহলে বন্ধুরা লক্ষ্য করে তোমরা ৪০,০০০ টাকা দান করলেন। কত দান করলেন? ৪০,০০০ টাকা। তাহলে আমরা কি করতে পারি? বিদ্যালয়ে দান করেছিলেন কত টাকা? ২৪,০০০ টাকা। আর হাসপাতালে দান করলেন তিনি ৪০,০০০ টাকা। দুটি এই টাকাগুলিকে কি করবো? আমরা যোগ করে ফেলবো, মোট করে ফেলবো। তাহলে আমরা লিখতে পারি অতএব মোট দান করলেন, মোট দান করলেন, মোট দান করলেন কত? ২৪,০০০ যোগ হচ্ছে ৪০,০০০। চলো যোগ করে ফেলি। ৩টা শূন্য বসবে আর হচ্ছে ৪, ৪ আর ২ ৬, ৬৪,০০০ টাকা। কত টাকা পেলাম বন্ধুরা? আমরা পেলাম ৬৪,০০০ টাকা। এখন এখানে বলা হয়েছে দান করার পর তার কত টাকা রইল। দান করার পর তার
কত টাকা রইল। তাহলে আমরা লিখতে পারি যে অতএব তার রইল তার মোট টাকা ছিল কত টাকা বন্ধুরা? ৭২,০০০ টাকা। মোট টাকা ছিল ৭২,০০০ আর সে দান করলো কত? ৬৪,০০০। তাহলে এবার আমরা চলো দেখি আমি কত টাকা ওনার রইল। দেখো শূন্য, দেখো এখানে ১২ থেকে ৪ দিয়ে থাকে কত? ৮, ৮-এর ১, ৬ থেকে ৭, ৭ থেকে ৭ গেলে ০। তাহলে বন্ধুরা কত রয়ে গেল? ৮,০০০ টাকা, তাই না? ৮,০০০ টাকা রয়ে গেল। তাহলে তোমরা লক্ষ্য করো যে দান করার পর তার অবশিষ্ট রইল ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা, ৮,০০০ টাকা আর রয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যতে দান করার পর তার ৮,০০০ টাকা রইল। খুব সহজ করে আমরা অঙ্কটা করে ফেলেছি। তোমরা যারা ভগ্নাংশ করছো তারা দেখো ভগ্নাংশ অঙ্ক কিন্তু খুব সহজ। আমরা এইভাবে অঙ্ক করে ফেলতে পারি। তোমরা এইভাবে আমি আশা করবো অঙ্কগুলি করে ফেলবে। বাড়িতে বারবার অঙ্কগুলি অনুশীলন করবে, তাহলে তোমরা অঙ্কগুলি পারবে এবং পরবর্তী ক্লাসে আমি আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আমি মুছে দিচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো। তাহলে তোমরা দেখো আমি তোমাদেরকে যে অঙ্কটা করালাম বন্ধুরা, এই ধরনের অঙ্ক তোমরা আমি আশা করি বাড়িতে করতে পারবে। আমি তোমাদের বাড়ির জন্য একটু অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এই ধরনের অঙ্ক বাড়িতে করে ফেলবে। আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, তোমরা দেখো। মাহমুদ সাহেবের মাসিক আয় ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকা। তিনি প্রতি মাসে তার আয়ের ৫/১ অংশ বাড়ি ভাড়া ৬/১ অংশ ছেলে মেয়েদের লেখাপড়া, ছেলে মেয়েদের লেখাপড়া এবং ৩/১ অংশ সংসারের অন্যান্য খরচ ব্যয় ও তিনি তার আয়ের মোট কত অংশ ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা করেন। বাকি টাকা ব্যাংকে জমা করেন। তিনি তার আয়ের মোট কত অংশ ব্যয় করেন। মোট কত অংশ ব্যয় করেন। ফোন নাম্বার
তিনি কত অংশ ব্যাংকে জমা রাখেন? তিনি কত অংশ ব্যাংকে জমা রাখেন? তিনি মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন? কত টাকা ব্যাংকে জমা রাখেন? তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, আমি একটু প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে বলা হয়েছে মাহমুদ সাহেবের মাসিক আয় 30,000 টাকা। তিনি প্রতি মাসে তার আয়ের 5/1 বাড়ি ভাড়া, 6/1 ছেলে মেয়েদের লেখাপড়া এবং 3/1 সংসারের অন্যান্য খরচ ব্যয় করেন। বাকি টাকা তিনি ব্যাংকে জমা করেন। তাহলে তিনি তার আয়ের মোট কত অংশ ব্যয় করেন? তাহলে বন্ধুরা তিনি তার মোট আয়ের কত অংশ ব্যয় করেন মানে কি, এখানে 5/1 বাড়ি ভাড়া, আবার 6/1 লেখাপড়া, 3/1 সংসারের খরচ, তাই না? এই সবগুলি তো তিনি খরচ করেন। তাহলে সবগুলি কি করতে হবে? এখানে যোগ করতে হবে। তাহলে তোমরা বন্ধুরা এখানে সবগুলি অংশ যোগ করে ফেলবে, যেহেতু এখানে অংশের কথা বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে বন্ধুরা? অংশের কথা। তাহলে সবগুলি অংশ তোমরা যোগ করে ফেলবে। ক নম্বরে বলা হয়েছে তিনি কত অংশ ব্যাংকে জমা রাখেন, তার মানে বাকি টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তাহলে এই যে তুমি যা পেলে, ক নম্বরে যা পেলে তা তোমরা কি করবে? 1 থেকে ওই অংশটা বিয়োগ করে ফেলবে। তাহলে তোমরা পেয়ে যাবে যে ব্যাংকে কত টাকা জমা রাখেন, কত অংশ জমা রাখেন। তাহলে বন্ধুরা এখানে কি পেয়ে যাবে? এখানেও পেয়ে যাবে অংশ। তাহলে আবার বলছে তিনি মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে খ নম্বরে যে অংশটা বের হলো সেই অংশটা দিয়ে কি করবে? তোমরা এই 30,000 টাকার উপরে বের করে ফেলবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা অঙ্কটা আমি আশা করি তোমরা করতে পারবে। আর যদি তোমরা না পারো আমি তোমাদেরকে করিয়ে দিয়ে ফেলি। দেখো তুমি একটু লক্ষ্য করো, তিনি তার আয়ের মোট কত অংশ ব্যয় করেন। তাহলে বন্ধুরা একটু লক্ষ্য করো, এখানে কত আছে বন্ধুরা? বাড়ি ভাড়া আছে। লিখতে পারো যে মোট ব্যয় করেন কত বন্ধুরা? 5/1 যোগ হচ্ছে 6/1 যোগ হচ্ছে 3/1 অংশ। তাহলে আমরা কি করবো? এখন লসাগু করবো। 5, 6 আর 3 দিয়ে যদি ভাগ করি, 5 ভাগ যায় না, 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে 3 5 15, 15 দুগুণে কত? 30। তাহলে লসাগু কত হচ্ছে বন্ধুরা? লসাগু হচ্ছে এখানে 30। তাহলে তোমরা দেখো 5 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি কত হয়? 6, 6 একে 6, 6 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি কত হবে? 5, 5 একে 5, 3 দিয়ে যদি আমি 30কে ভাগ করি কত হবে? 10, 10 একে 10, নিচে কত? 30, 6 আর 5 11 আর 10 হচ্ছে 21। তাহলে 30/21 অংশ আমরা কত পেলাম? আমরা পেলাম 30/21 অংশ। এখন দেখো এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। আমরা কত দিয়ে ভাগ করতে পারি বন্ধুরা? 3 দিয়ে যদি ভাগ করি, 3 10 30, 3 7 21, তাহলে আমরা কত পেলাম? 10/7 অংশ। আমরা পেলাম 10/7 অংশ। আমরা কত পেলাম বন্ধুরা? 10/7 অংশ। এটুকু তোমরা উঠিয়ে নাও, আমি পরে ধাপটি করিয়ে দিচ্ছি। তোমরা দেখো এখন বলেছে কি, এখন বলেছে যে তিনি কত অংশ ব্যাংকে জমা রাখেন। তার মানে ব্যাংকে আমরা যে জমা করি তার মানে কি হবে বন্ধুরা? 10/, আমরা 7 অংশ পেলাম না? আমরা পেয়েছি 10/7 অংশ। তাহলে কত অংশ ব্যাংকে জমা রাখেন? বাকি টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তাহলে বাকি টাকা ব্যাংকে জমা রাখেন মানে আমার মোট অংশ হচ্ছে 1, আমার মোট সম্পদ হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে অতএব ব্যাংকে জমা রাখেন সমান 1 বিয়োগ কত? 10/7, যা আমরা ক নম্বরে পেয়েছি। 10 লসাগু, 10 একে 10 বিয়োগ 7 অংশ। তাহলে আমরা কত পেলাম? 10/3 অংশ। আমরা পেলাম 10/3 অংশ। এই 10/3 অংশ তিনি ব্যাংকে জমা রাখেন, তাই তো? হ্যাঁ বন্ধুরা, তিনি কত অংশ ব্যাংকে জমা রাখেন? তিনি 10/3 অংশ ব্যাংকে জমা রাখেন। দেখো খুব সহজ, তাই তো? এবার তিনি বলেছে, এবার বলা হয়েছে তিনি মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে তিনি 10/3 অংশ জমা রাখেন, তাহলে 30,000 টাকা 10/3 অংশ বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি গ নম্বরে
আমরা লিখতে পারি যে তিনি, অতএব তিনি ব্যাংকে জমা রাখেন, তিনি ব্যাংকে জমা রাখেন, তিনি ব্যাংকে জমা রাখেন 30,000 টাকা এর, 30,000 টাকা এর কত বন্ধুরা 10/3 অংশ, আমরা যেটা ক নম্বরে বের করেছি। তাহলে বন্ধুরা দেখো 30,000 টাকাকে আমি 10 দিয়ে যদি ভাগ করি, 3 10 কত 30, আর হচ্ছে 3টা শূন্য, আবার 3 3 কত হচ্ছে 9, 3টা শূন্য, তাহলে কত টাকা তিনি ব্যাংকে জমা রাখেন প্রতি মাসে? তিনি জমা রাখেন 9,000 টাকা। কত টাকা তিনি জমা রাখেন? 9,000 টাকা। মানে আমরা লিখতে পারি যে অতএব 9,000 টাকা ব্যাংকে জমা রাখেন, 9,000 টাকা ব্যাংকে জমা। তাহলে বন্ধুরা দেখো এই অঙ্কগুলি কিন্তু খুব সহজেই ভাবে তোমরা করে ফেলবে। তোমরা এই ধরনের ভগ্নাংশ তোমরা চতুর্থ শ্রেণী থেকে করছো, ভগ্নাংশ আরো ছোট থেকেই করছো, তোমরা দ্বিতীয় শ্রেণীতেও আছে, তৃতীয় শ্রেণীতেও আছে, কিন্তু তোমরা এই ধরনের ভগ্নাংশ কিন্তু তোমরা করে আসছো পূর্বে থেকে। আমি আশা করছি তোমরা অঙ্কগুলি পারবে। তোমরা নিয়মিত অঙ্কগুলো অনুশীলন করবে বাড়িতে, তোমরা বাড়িতে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং বারবার অঙ্কগুলি করবে এবং অন্যান্য বিষয়গুলো করবে। বন্ধুরা তোমরা যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে বন্ধুরা, ভালো থেকো।